আবু আবু এই যে এই যে আবু হুজাইফা এই মুস্তাকে পুনাম ইয়া হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আগের ব্লগে দেখতেই পাচ্ছেন যে পায়ে হেঁটে কীভাবে শ্বশুরবাড়ি আসলাম। তো আজকে হলো শ্বশুরবাড়িতে আসছি। এটা আমার শ্বশুরবাড়ি। তো এই যে এটা দেখতেছেন, ওটা ঘর, ছোটোখাটো ঘর, বেশি আমরা বড়লোক নই বলতে পারেন, গরিব মানুষ, গরিবের ঘর আর কি। তো এটা হচ্ছে গরুর ঘর ছিল আগে, তো এখন গরুর ঘর নাই। তো খড়িমড়ি পাতালতা রাখা হয়। এটা রান্নাঘর, আর এটা ওই যে আমার ফুফু শাশুড়ির ঘর, ওইটা গোয়াল ঘর। তো আজকের ব্লগ হচ্ছে আমি রান্না করতেছি মুরগির মাংস। তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি, ভাজা আমার শেষ, আমি উঠিয়ে নিলাম। তো মাটির চুলায় রান্না হয়, মাটির চুলায় আজকে রান্না করলাম। আমি সবসময় রান্না করি না, তো আজকে আমার শাশুড়ি বলতেছে তুমি রান্না করো, তার জন্য রান্না করতেছি। তো আমি আলুটা ভেজে নিয়েছি, এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি। তো দুই চুলাতে রান্না বসাইছি, আর এক পাশে ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তোমার ভাতটা হয়ে গেছে, আমি মার গালায় নিব। তো আমি যখন আমার বাড়িতে থাকি, তো আমি তো থাকি আমার বাপের বাড়িতে, এখানেও থাকি, বাপের বাড়িতেও থাকি। তো এত বড় পাতিলে ভাত তখন রান্না করতে হয় না, হাফ কেজি পাতিলে রান্না করলেই হয়ে যায়। তো এখানে আসলে দেখা যায় বড় পাতিল, ফ্যামিলি মোটামুটি সবাই মিলে অনেক লোক হয়ে যায়। ননদ আসে, আমি আসলে ননদও আসে, তার জন্য একসাথে সবাই খাবার খাই। তো দেখা যায় অনেক রান্না করতে হয়, তার জন্য পাতিলটা বড় হয় আর কি। আর এইদিকে আমি আমার ছেলের জন্য দুধ গরম করে নিচ্ছি। তো আমার ছেলে অন্য কিছু খায় না, খিচুড়ি মিচুড়ি রান্না করলে খেতে চায় না, সে শুধু গরুর দুধটাই খায়। তো আমার এই পর্যায়ে ভাত হয়ে গেছে, ভাত এক চুলা দেখতেই পারছেন আজার জ্বলতেছে, আরেক চুলাতে রান্না হচ্ছে মাংস। প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হলেই নামিয়ে নিব। মাংসটাও আমি এখন নামিয়ে নিব। তো আজকে কিন্তু রান্না করতেছি পাতা দিয়ে, দুই চুলায় রান্না হইতেছে, পাতা দিয়ে রান্না হইতেছে। পাতা দিয়ে একটু কমই রান্না করতে পারি, তারপরেও পারি না যে কোনো কথা না, মোটামুটি তাও পারি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় জাল নিভে যায়, বারে বারে ধাক্কাইতে হয়, তার জন্য একটু বিরক্ত লাগে। তো আমার মাংসটা নামানো হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দেব।
আদা বাটা রসুন বাটা সবকিছুই দিয়ে দিতেছি। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো কখনোই এগিয়ে যাওয়া সম্ভব না, তাই না? তো আপনারা সাথে থাকবেন আশা করছি সব সময়। এরকম আরও অনেক ব্লগ দেখতে আমার সাথেই থাকবেন। আমার আরেকটি রান্নার চ্যানেলও আসছে, তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আর একটি সেলাই চ্যানেল আছে, সেটাই বলতে হচ্ছিলাম আর কি। তো ওইখানে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে তারপর শিখতে পারেন। পানি দিয়ে দিলাম। আর ওইখানে দেখতেছেন আমার হাজবেন্ড তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি রাতে রান্না করতেছি সন্ধ্যার পরে। ওই যে দেখতে পাচ্ছেন বৈশা রয়েছে, আমি একা রান্না করতেছি, তাই তার জন্য দেখতেই পাচ্ছেন বৈশা গল্প করতেছি। তো ভাবলাম ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি দেই। তো ওই যে আমার বাচ্চা খেলতেছে, তো খুব পাজি আর কি, ময়লা দিয়ে, অনেক ধুলো ময়লা দিয়ে খেলতে পছন্দ করে। এটা তো ছেড়ে দিয়ে দেবো। হাই তানিয়া, ভাপ আছে একটা। আমার মাংসটা রান্না শেষ, পুরোটা দেখাইতে পারলাম না, আমার ফোনের স্টোরেজ ভরে গিয়েছিল আর কি, এই কারণে। তো আমার রান্না শেষ, আমি জিরা দিয়ে দিলাম, জিরার ফাঁকি। এখন নামিয়ে নিব। বলটা নিয়েছি, আমি নামিয়ে নিব। আমার ছেলে দেখতে পারতেছেন কিরকম মানে ফাজলামি করতেছে, জিরার ডিব্বাটা ফালাই দিতে চাইছিল। তো রাতের জন্য একটা আইটেমই করলাম, দুপুরে রান্না হয়েছিল, তার আগে কিছু তরকারি রয়ে গেছে, তার কারণে এখন রাতের জন্য শুধু মাংসটাই রান্না হইল। তো রাতে তো এত খাবার হয় না, তো এই তরকারি দেখা যায় থাকবো, কালকের জন্য থাকবো। তো আমার রান্নাটা শেষ, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমার ছেলে, দুই ছেলে খুবই দুষ্টমি করে। তো হাতুড়ি কি বানাইতেছে না বানাইতেছে, কিসের ঘর বানায়। তো এক ছেলে বানানি শেষ করে আরেক ছেলে আবার ট্রাই করে বানানোর জন্য, দেখতেই পারতেছেন, কায়রা কেড়ে নিতেছে। তো এই পর্যন্তই আজকে ভিডিও। তো ভিডিওটি কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।